এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। বাচ্চা এখন 6:30, উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার জাস্ট চাটা খাবো, একটু বসে আছি। শরীরটা গত দুদিন একদমই ভালো ছিল না, আজকে একটু বেটার আছি। দুদিন ধরে বেশ জ্বর, এই ঠান্ডা গরম থেকেই হয়েছে আর কি। তো মুখ চোখ শরীর ভীষণ টানছে। জাস্ট উঠে পড়তে হলো, উঠে পড়েছি 6টা নাগাদ, 6:30 বাজছে। জাস্ট কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার কেন যে এত ঠান্ডা লেগে গেল। জ্বরটা এই মুহূর্তে একটু কম। রাইকে বলছি, বাবা আসিস না, ও ছাড়া মাকে ছাড়া থাকতে পারছে, এতদিন নিজের সঙ্গে ছিল। মায়ের শরীর খারাপ না বাবাই? পাপা নানি চলে গেছে, পাপা নানি চলে গেছে। মেয়েটা কি করছে? রাহি শুধু এই ডোরটা দিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে চলে আসছে। সকাল থেকে একটা তো মেডিসিন পড়লো, এখন একটু বেটার লাগছে। উঠে এগুলো এখন গোছাচ্ছি, গুছিয়ে নিই, তারপরে টুকটাক রান্না বান্না করতেও হবে একটুখানি। মায়ের ওপর কতটা এবার ছেড়ে দেবো। চলে এসেছি রান্নাঘরে। মুখে তো কোনো স্বাদ নেই, দুদিন তো কিচ্ছু খেতে পারিনি, তাই ভাবলাম একটু ঝাল ঝাল পাস্তা বানাই। একদম এখানে গোলমরিচ দিয়ে ভালো করে পাস্তা বানাচ্ছি, খুব হালকা করে, লাইট করে। ওই যে মাও খাচ্ছে পাস্তা, আর রাহিকেও পাস্তাই বানিয়ে দিয়েছি, কিন্তু ওটা শুধুমাত্র ওই ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু নুন দিয়ে। এই পাস্তাটা অ্যাকচুয়ালি ময়দা দিয়ে নয়, আটা দিয়ে বানানো, তাই ওকে অনায়াসে দেওয়া গেল। আমরা চেষ্টা করি একটু ময়দার খাবারটা অ্যাভয়েড করার, তো সবার জন্য এটা আনা হয়েছে। এই যে বেশ ভালো করে ব্ল্যাক পেপার দিয়ে ঝাল ঝাল একদম পাস্তা। আশা করছি এটা খেতে পারবো, একটুখানি অল্পই নিয়েছি। বাবা করে মেয়েটা পুরো পাগল। রনর এখন খুব প্রেশার যাচ্ছে, সকাল 5টার দিকে সাইড ভিজিটে বেরিয়ে যাচ্ছে, ফিরে এসে ল্যাপটপ নিয়ে বসছে, তো কখন উঠছে কোনো ঠিক থাকছে না। তো ওই যে বাবা ঘরে আছে, তো চোখে নিচ্ছে না, ওর একটু কেমন কেমন লাগছে। বারবার গিয়ে পাপা পাপা ও পাপা, মানে ঠিক যেন ওর মায়ের একদম ডিটো। আমাকে যারা ছোটো থেকে জানে, আমার পরিবারের মানুষরা, তারা সবাই বলবে রাহি পুরো আমার মতো হয়েছে। মানে আমি পুরো বাবা অন্ত প্রাণ, বাবাও তাই ছিল, রাহিও সেরকমটাই হয়েছে। এদিকে আমি অয়েল ম্যাসাজ করলাম আর কি, রাহিকেও করেই দিলাম। একটু থাক, তারপরে স্নান টান করিয়ে দেবো। খুব একটা কাছাকাছি যেতে চাইছি না, যে গান চালিয়েছি এখন ওটাতে মিউজিকটাই আর কি ডান্স করছে। ভালোবাসে বেশ মিউজিকটা, বাচ্চারা তো পছন্দ করে ওটাই। আর এইদিকে মানে বেড কভারগুলো প্রত্যেক দিন আমি কেচে দিচ্ছি, কারণ হচ্ছে এই জ্বরের বেড কভার তো, মানে শরীরটা আমার খারাপ রয়েছে, এখানে হয়তো মানে জার্মসটাও এখন বেশি, তো যত ক্লিন থাকা যায়। আর এই যে এখন এই ঘরে ঢোকা নিষেধ। এখন আমি এখানে ওয়াশিং মেশিন থেকে কাগজ জামাগুলো বার করানো ভাবছি, আর ওই যে মেয়েরা আমার কাজ দেখছো, সবেতেই মাকে হেল্প করবে। আমি ওকে এরকমভাবেই তৈরি করতে চাই, কিন্তু এমন সময় এমন প্রেশারও নিয়ে ফেলে, ভারী বালতি অনেক সময় দেখছি টেনে নিয়ে চলে যাচ্ছে, তো ওটা তো ওর জন্য খারাপ হয়। চলছে এখানে পাগলা হাওয়ার বাদল দিনে, আমি আমার মেয়ে উদ্যম ডান্স করছি। গলা শুনেই বুঝতে পারছো যে আমার কন্ডিশনটা ঠিক কি। হ্যাঁ, আজকে এই পেনটা নেই, ব্যাক পেনটা, তাই উঠে দাঁড়াতে পেরেছি, কিন্তু ঠান্ডাটা ভালোই লেগে আছে, মুখে সেরকম কোনো স্বাদ নেই। এখন বাজছে 6টা, দুপুরে খাওয়া দাওয়া করে মেডিসিনটা নিয়ে ঘুম দিয়েছিলাম, পুরো 2.5-3 ঘন্টা একটু ঘুম দিলাম। এত ফ্রেশ লাগছে উঠে, মনে হচ্ছে আমি এখন অনেক বেটার আছি, কি বলবো, অনেকটাই ভালো লাগছে এখন। রাহিকে নিয়ে একটু মজা করছি, আর ঠান্ডাটা অনেকটাই কমে গেছে ফিল হচ্ছে।
আজকের দিনটা একটু রেস্ট নিলে আশা করছি কাল থেকে আবার নর্মাল লাইফ কাটাতে পারবো। মানে কাজও আমার খুব হ্যাম্পার হলো, আমার রাহিকেও তাই ওকে অত সময় দিতে পারছিলাম না, কাছে নিতে পারছিলাম না, সব কিছু নিয়েই। যাই হোক, এখন বেটার ফিল করছি, এটাই অনেকটা বেটার। কি খাচ্ছ মাম্মাম, কি খাচ্ছ? ফুচকাটা খেয়ে নিয়েছো? শরীরটা একটু বেটার আছে, কিন্তু ওই যে মুখে কোনো স্বাদ লাগছে না, তাই রানা বললো চলো একটু দই ফুচকা খেয়ে আসবে। এসছে এখন দই ফুচকা খেতে, কিন্তু ফুচকাটা এত বেকার বানিয়েছিল আজকে, ভাই কি বলবো, একদমই ভালো লাগলো না, মুখে স্বাদ নেই, ভালো লাগলো না কে জানে। রাত্রেবেলায় হবে বড়া, ওই যে পেঁয়াজ বাঁধাকপি সমস্ত কিছু দিয়ে, ওটাই একটুখানি মাখিয়ে রেখে দেবো, তখন খাওয়ার সময় মানে ভাজলে গরম গরম, মানে যদি মাখানো থাকে না অনেকটা বেশি টেস্ট লাগে আর কি। আর ওখানে আমার জন্য কাপ চাও বসিয়েছি, এত মানে মাথাটা ধরে আছে, কিচ্ছু ভালো লাগছে না, ফুচকাটাও খেতে পারিনি। মাংকি দেখো, মাংকি ভেরি গুড, তুমি হ্যাপি? বাহ, ভেরি গুড। আচ্ছা, শো মি হর্স। ভেরি গুড। আরে পাশেরটা কি, পাশেরটা কি, ওটা কি, এটা কি? ডগ। ডগ। আমি ওখানে বানাচ্ছি, বড়াটা মাখছি, এদিকে রাহিকে নিয়ে আছে, আর মা ওই যে একটু একটু ফোন দেখছে আর কি, রিল্যাক্স করে। এটা করে নিই, তারপরে যাবো গিয়ে একটু বসবো। মানে রান্নাঘরে একদম বেশিক্ষণ থাকা যাচ্ছে না, শরীরটা একটু ভালো লাগছে বলে সবটা করতে এলাম। দিনে বেলা মায়ের রান্না বান্না সব কিছু করেছিল, আর রাত্রিটা আমি করতে এলাম, কিন্তু এলে কি হবে, শরীরটা সাথ দিচ্ছে না একদম। এই দুটো দিন যে কিভাবে কাটলো একমাত্র ঈশ্বরই জানে। কি ভীষণ চিন্তার, নিজের শরীর তো একদম সাথ দিচ্ছেই না, তার সাথে ছোট্ট একটা মেয়ে, তার সাথে স্কুলের কাজ, ঘরের সমস্ত কিছু দায়িত্ব। যার এরকম একজন হাজব্যান্ড থাকে সাপোর্টিং, এবং যার মা তার পাশে থাকে, তার হয়তো এই দিনগুলোতে কেটে যায় ঠিকই। সত্যি তাই, এই দুটো মানুষের সাহায্যে আমি কাটিয়ে উঠলাম, সঙ্গে ছিল আমার ছোট্ট মেয়েটা। ভগবানের কাছে অনেক অনেকভাবে আমি ঋণী যে তিনি এরকম একটা পরিবার আমায় দিয়েছেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাইকে জানাই টাটা।